হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসিতে ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে গিয়ে প্রবলেমে পড়ে নাই এমন স্টুডেন্টের সংখ্যা হয়তো বা হাতে গোনা। আজকের এই ছোট্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো কোন ট্রিক্স ফলো করলে এইচএসসির ত্রিকোণমিতির এই যে এত এত সূত্র, এই সূত্রগুলো আমাদের 100% মনে থাকবে। ধরো যাদের আমাদের মুখস্থ শক্তি অনেক ভালো, আমরা হচ্ছে লিখে লিখে বা বারবার প্র্যাকটিস করে সূত্রগুলো মনে রাখতেছি, কোনো সমস্যা নাই, তোমরা এভাবে মনে রাখতে পারো। কিন্তু এর পরেও দেখবা যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে আমাদের পরীক্ষার হলে মাঝে মধ্যে আমাদের একটা পার্টিকুলার সূত্র মনে পড়ে না, আমরা হুট করে ব্ল্যাক আউট হয়ে যাই, হুট করে আমাদের মনে পড়তেছে না। তো এই সিচুয়েশন আমরা কি করব? তো আমি আজকে তোমাদের এমন একটা ট্রিক্স শিখাবো, যেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো, ধরো কোনো কারণে কোথাও তুমি একটা সূত্র তোমার মাথায় আসতেছে না বা তুমি ব্ল্যাক আউট হয়ে গেছো, তাহলে কিভাবে তোমার মাথা থেকে সূত্রটা বের করে আনবা বা কোন ট্রিক্স ফলো করে তুমি যে কোনো সূত্র মাথার মধ্যে থেকে জেনারেট করতে পারবা বা রিকল করতে পারবা, এই ট্রিক্সটাই আজকের ক্লাসে তোমাদেরকে আমি শিখাবো। তো আশা করি আজকের ক্লাসটা এনজয়েবল হবে। অলরাইট, তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। শুরুতে আমরা চারটা বেস সূত্র খুব ভালোভাবে মনে রাখবো, কারণ এই বেস চারটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে ত্রিকোণমিতির যে কোনো সূত্র আমরা এই চারটা সূত্র থেকে জেনারেট করতে পারবো। তো কোন সূত্রগুলোকে আমি বেস সূত্র বলতেছি আমি আগে একটু লিখে ফেলি। ধরো বেস সূত্রগুলো হচ্ছে, এক নম্বরে cos a প্লাস বি, দুই নম্বরে হচ্ছে cos a মাইনাস বি, তিন নম্বরে হচ্ছে সাইন এ প্লাস বি, চার নম্বরে হচ্ছে সাইন এ মাইনাস বি। এখন দেখো এই চারটা সূত্রকে আমি বেস সূত্র নাম দিছি, ঠিক আছে? এই চারটা সূত্র কোনোভাবে যদি আমাদের মনে থাকে তাহলে আমরা ত্রিকোণমিতির এইচএসসির যে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির যে কোনো সূত্র এই চারটা সূত্র থেকে আমরা জেনারেট করতে পারবো এনি টাইম অ্যাট এনি সিচুয়েশন। অলরাইট, তাহলে চলো এই চারটা সূত্র মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা স্টোরি বলি। স্টোরি কেন বলবো? যে আমাদের হিউম্যান ব্রেইন আসলে এমন ভাবে কাজ করে, আমরা হচ্ছে পড়াশোনা করার যে ওয়েটা, এটা যদি স্টোরি দিয়ে একটু মনে রাখার ট্রাই করি তাহলে আমরা অনেক বেশি মনে রাখতে পারি। আমাদের মস্তিষ্ক দেখবা যে আমরা পড়াশোনা করতে গেলে হচ্ছে একটু কম কাজ করে, কিন্তু আমরা যদি হচ্ছে একটা গল্প শুনতে যাই, ইন্টারেস্টিং গল্প, দেখবো যে আমাদের মস্তিষ্ক সব ডাটাগুলো মনে রাখতে পারে, ঠিক আছে? সেজন্যই তোমরা বায়োলজিতে দেখবা যে বিভিন্ন ইনফরমেশন তোমরা ছন্দ দিয়ে মনে রাখতে পছন্দ করো অনেকেই। তোমরা সবাই দেখবে যে বায়োলজির যে বিভিন্ন ইনফরমেশন আছে কেউ না কেউ কোনো না কোনো ছন্দ ইউজ করে মনে রাখতেছো। অথবা কেমিস্ট্রির যেই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণী মনে রাখার জন্য বা সিরিয়ালটা মনে রাখার জন্য আমরা অনেক অনেক ছন্দ মনে রাখি। যেমন আমি মনে রাখতাম হাই হিলি লিলি বেরিয়েছে, অর্থাৎ হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, এভাবে আমি সিরিয়ালটা মনে রাখতাম। কারণ হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন আসলে স্টোরি পছন্দ করে, ঠিক আছে? তাহলে চলো এই যে বেস যে চারটা সূত্র আছে, এই চারটা সূত্র শিখলে, আমি শুরুতে বলছি এই চারটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই চারটা সূত্র থেকে ত্রিকোণমিতির সবগুলো সূত্র জেনারেট করা সম্ভব। তাহলে এই চারটা সূত্র চলো আমরা একটা স্টোরি দিয়ে মনে রাখার ট্রাই করি। তো স্টোরিটা হচ্ছে এইরকম, আমরা সাইন এবং কসকে ধরে নেই যে এরা হচ্ছে দুইজনের দুই ভাই, ঠিক আছে? এটা কিন্তু একটা গল্প, ঠিক আছে? এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটাকে জাস্ট গল্প হিসেবে দেখো। জাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সূত্রগুলো আমাদের মনে থাকবে, ঠিক আছে? তাহলে স্টোরিটা হচ্ছে এমন যে ধরে নিলাম সাইন এবং কস হচ্ছে দুই ভাই, ঠিক আছে? সাইন হচ্ছে, আচ্ছা এর নাম দিয়ে হচ্ছে সহজ বা সুন্দর, ঠিক আছে? মানে সাইন হচ্ছে সহজ বা সুন্দর, ধরে নাও সাইন মানে সুন্দর, ঠিক আছে? সাইন এবং কস দুইজনে হচ্ছে ভাই। কজ হচ্ছে একটু খারাপ, ঠিক আছে? আচ্ছা খারাপ নামটা না দিয়ে মনে রাখার সুবিধার্থে এর নামটা দিলাম আমি কামিনা। কামিনা মানে তোমরা সবাই জানো হিন্দিতে এই শব্দটা কামিনা মানে খারাপই বুঝায়, তাই না? অলরাইট, তাহলে কজ হচ্ছে কামিনা বা খারাপ এবং সাইন হচ্ছে সহজ বা সুন্দর। জাস্ট এটা একটা স্টোরি, ঠিক আছে? তাহলে চলো এবার এখানে আমি কি বুঝাইতে চাচ্ছি। কজ হচ্ছে খারাপ দুই ভাইয়ের মধ্যে, সাইন হচ্ছে সুন্দর বা সহজ, ঠিক আছে? তো কজ কি করে, এই যে সূত্রটা যখন আমি এক্সপ্লেন করবো, দেখো যেহেতু দুই ভাইয়ের মধ্যে কজ হচ্ছে একটু খারাপ, সে কি করবে, সে সবসময় সবকিছু নিজের করে নিতে চাবে, ঠিক আছে? কারো কোনো কথা শুনবে না, সে কোনো রুল ফলো করবে না। কাহিনীটা কি করে দেখো, কজ এ প্লাস বি সূত্রটা হচ্ছে কজ এ কজ বি। এই যে বললাম কজ হচ্ছে কামিনা, ঠিক আছে? কামিনা মানে হচ্ছে খারাপ, সে কি করছে, এই যে এ এবং বি দুইজনকে শুরুতে নিজের মধ্যে নিয়ে নিছে, ঠিক আছে? এখন এইখানে তো প্লাস আছে, তাই না? কজ এ প্লাস বি, কজ যেহেতু খারাপ, সে কোনো রুল মানে না, সে এখানে প্লাস থাকার কারণে সে বললো না আমি তো খারাপ ছেলে, আমি এখানে প্লাস আছে, আমি এখানে মাইনাস দিব, আমি কোনো রুল মেনে চলবো না, ঠিক আছে? এবং সে আগে সম্পূর্ণগুলো নিজের মধ্যে নিয়ে নিল, তারপরে সে সাইনকে দিবে। কজ এ কজ বি, পরে বললো আমার তো নেওয়া হয়ে গেছে এবং প্লাসের জায়গায় আমি মাইনাস দিয়ে দিলাম, আমি তো খারাপ ছেলে, এবার আমি সাইনকে বসাই দিচ্ছি, সাইন এবার তুমি তোমার গুলো নাও, ঠিক আছে? তাহলে মজাটা দেখছো, কজ হচ্ছে খারাপ ছেলে, সে হচ্ছে সবগুলো আগে নিজে নিয়ে নেয় তারপরে সাইনকে দিয়ে দেয়, ঠিক আছে? মানে এবং রুল তো কোনো মানেই না, কারণ এখানে প্লাস থাকলে সেইখানে
মাইনাস দেয়। সে কোনো রুল মানে না, সে সবকিছু আগে নিজের স্বার্থটা সবার আগে দেখে, ঠিক আছে? আগে সবকিছু নিজের করে নিচ্ছে, তারপরে বাকিদেরকে দিচ্ছে, এবং হচ্ছে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিচ্ছে। এটা জাস্ট একটা স্টোরি, ঠিক আছে? এবার দেখো সেম লজিকে cos a মাইনাস b সূত্রটা কি হবে? cos a মাইনাস b সূত্রটা হবে আবার সে সবকিছু নিজের মতো করে নিয়ে নিবে। শুরুতে হচ্ছে cos a cos b, ঠিক আছে? এইখানে যেহেতু মাইনাস আছে, cos বলতেছে আমি তো খারাপ ছেলে, এখানে মাইনাস থাকলে আমি প্লাস দিব, এবং আমার নেওয়া হয়ে গেছে। এবার সাইন ভাইয়া তুমি তোমারগুলা নাও, ঠিক আছে? এই হচ্ছে cos এর ক্যারেক্টার। cos হচ্ছে খুবই খারাপ, ঠিক আছে? আবার বলি, cos হচ্ছে খুবই খারাপ। সে শুরুতে নিজের স্বার্থটা দেখে, ঠিক আছে, এবং কোনো রুল মেনে চলে না। সে হচ্ছে নিজের স্বার্থটা দেখে, মানে শুরুতে নিজের করে সবকিছু নেয়, তারপরে সাইনকে দেয়, ঠিক আছে? এবং এখানে প্লাস থাকলে সে এখানে মাইনাস দেয়, এবং এখানে মাইনাস থাকলে সে এখানে প্লাস দেয়। কারণ হচ্ছে তার ক্যারেক্টারটাই এমন, সে শুরুতে সবকিছু নিজের করে নেয় এবং সে কোনো রুল ফলো করে না। এটা হচ্ছে কজের ক্যারেক্টার। অলরাইট, এবার চলো সাইনের ক্যারেক্টারটা আমরা দেখি। এবারে দেখো সাইন এ প্লাস বি, এই সূত্রটা যখন আমরা লিখবো তখন আমরা একটু সাইনের ক্যারেক্টারটার কথা মনে করি। দেখো সাইনকে আমরা কি নাম দিছিলাম? সহজ এবং সুন্দর। অর্থাৎ সাইন হচ্ছে খুবই ভদ্র ছেলে। সে কি করে জানো? সে হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। কজ যেমন সবকিছু নিজের আগে নিয়ে নিত, দেখো কজ হচ্ছে সবকিছু নিজের মতো নিয়ে নিত, তারপরে এখানে প্লাস থাকলে মাইনাস দিত, এখানে মাইনাস থাকলে প্লাস দিত, তাই না? কজের উল্টাটা হচ্ছে সাইন, অর্থাৎ সাইন হচ্ছে ভদ্র ছেলে। সে কি করে? সে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। কিভাবে করে দেখো, সাইন এ প্লাস বি সূত্রটাতে সেইভাবে লিখে যে সাইন এ অর্থাৎ সাইন এ কস বি, ঠিক আছে? কি করলো? প্রথমে সে নিল এবং পরে কসকে দিয়ে দিল, সমান সমান ভাগে ভাগ করে দিল, এবং এখানে প্লাস থাকার কারণে সে এখানে প্লাসই দিল। দেওয়ার পরে বললো যে শুরুতে যেহেতু আমি আগে ছিলাম, এবারে তোমাকে আগে দিলাম কস ভাই, ঠিক আছে? এখানে সাইনে ছিল, এখানে কজে হবে, এখানে কস বি ছিল, এখানে সাইন বি হবে, ঠিক আছে? কি করলো? সাইনের দিকে একটু তাকাও তো, সাইন আসলেই ভদ্র কিনা। সে সমান সমান ভাগে ভাগ করছে। দেখো সাইনে কস বি করছে, পরের বার উল্টাই দিছে। কারণ হচ্ছে সে সমান বা ইকুইটিতে বিশ্বাস করে, ঠিক আছে? সে ভদ্র ছেলে, সে সুন্দর ছেলে, সে সহজ ছেলে ছেলে ঠিক আছে? তাহলে সাইন এ প্লাস বি, এই সূত্রটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সে কিভাবে? দেখো সে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন তো করছেই এবং রুলটাও ফলো করছে। এখানে প্লাস ছিল এবং এখানে সে প্লাসই দিছে, ঠিক আছে? এবার মাইনাসের ক্ষেত্রে কি করবে? মাইনাসের ক্ষেত্রে ঠিক সেম কাজ করবে। সে হচ্ছে রুল ফলো করবে। রুলটা কি? সে নিজে নিবে, কসকে দিবে। সাইনে কস বি, এখানে মাইনাস আছে, সে এখানে মাইনাস দিবে, এবং হচ্ছে সে আবার যেহেতু প্রথমে এ ছিল, এখানে প্রথমে কসকে দিবে, ঠিক আছে? কজে সাইন বি। এই হচ্ছে আমাদের চারটা বেস সূত্র। এবং আমি যে স্টোরিটা বললাম, এই স্টোরিটা জাস্ট হচ্ছে ফান করার জন্য, যাতে তোমাদের এই সূত্রগুলো মনে থাকে। এই বেস সূত্রগুলো যদি তোমরা কোনোভাবে মনে রাখতে পারো, তাহলে ত্রিকোণমিতির সবগুলো সূত্র তোমরা কিন্তু এই চারটা সূত্র থেকে জেনারেট করতে পারবা। অলরাইট, তাহলে চলো আমরা এখন পরের সূত্রগুলোতে চলে যাই। সো চলো এবারে আমরা হচ্ছে যে ট্রিক্স এর কথা বলছিলাম, সেই ট্রিক্স ফলো করে যে সূত্রগুলো বের করতে চাইছি, সেই ট্রিক্স ফলো করা শুরু করে দিই। দেখো 5 নম্বর যে সূত্রটা আমি লিখছি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই সূত্রটা আমরা মনে রাখি, তাই না? তো দেখো মনে রাখা ছাড়া আমি যেই ট্রিক্স এর কথা বলছিলাম, সেই ট্রিক্স অনুযায়ী কিভাবে এই সূত্রটা আমরা জেনারেট করতে পারি বা নিজে নিজে বের করতে পারি, এই চারটা সূত্র কিন্তু মনে থাকতেই হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। এরপরে বাকি সবগুলো সূত্র আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে? দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো দেখো তো এই যে সূত্র সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এই দুইটা সূত্র আমরা কিন্তু এখান থেকে মনে রাখছি, তাই না? এখন দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে কোনটা? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এবং সাইন এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এই দুইটার যোগফল অর্থাৎ 3 এবং 4 নম্বর সূত্র আমি যদি যোগ করি, তাহলে আমি কি পাবো? একটু দেখো তো। এই দুইটা সূত্র যদি আমি যোগ করি, আমি লিখে দেখাচ্ছি না, জাস্ট তোমরা একটু মনে মনে চিন্তা করো যে এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি হবে? এই দুটো যোগ হবে এবং এই দুটো পরস্পর বিপরীত চিহ্ন আছে, কেটে যাবে, তাই না? তাহলে এই দুইটার যোগফল কি হবে? 2। আমি আচ্ছা ফলাফলটা এখানে ডিরেক্ট লিখে দিই, 2 সাইনে কস বি, তাই না? এই দুটো যোগ করলে ডিরেক্ট দেখো 3 এবং 4 নম্বর সূত্র যদি আমি এই যে দেখো সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এই দুইটা ভ্যালু এখান থেকে প্রাপ্ত যে ভ্যালু, সেই ভ্যালুগুলো যোগ করে আমি পেয়ে গেছি 2 সাইনে কস বি। অলরাইট, এটাই তো আমার হচ্ছে 2 সাইনে কস বি সূত্র, তাই না? আমরা এটা এভাবে মনে রাখি না? হ্যাঁ, তোমরা ডিরেক্ট মুখস্থ রাখতে পারলে খুবই ভালো, মনে যদি না থাকে এই ট্রিক্স ফলো করবা। অলরাইট, এবার দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ 3 নম্বর থেকে 4 নম্বর যদি আমি বিয়োগ করি, সো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে প্লাস চিহ্ন হবে। সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? সেক্ষেত্রে এই দুইটা কেটে যাবে, এই দুইটা থাকবে। সো এই দুইটা যোগফল হবে 2। দেখো কি হবে? 2 কজ এ সাইন বি। অলরাইট,
আশা করি বুঝতে পারছো। এবারে চলো 7 এবং 8 নম্বর সূত্রটা আমরা এখান থেকে বের করি। 7 এবং 8 নম্বর সূত্রে কি বলছে, cos a plus b plus cos a minus b, তাই না? এই যে আমাদের হাতে সূত্র cos a plus b plus cos a minus b। এখন এই দুইটা শুরুতে যদি আমি যোগ দেই, দেখো 1 এবং 2 নম্বর যদি আমি যোগ করি, এখানে আমি একটু তাকাই, এই দুইটা সূত্র যোগ করলে এই দুইটা বিপরীত চিহ্ন আছে কেটে যাবে, তাহলে সামনে দেখো cos a cos b, এখানেও cos a cos b, তাহলে দুইটা cos a cos b, cos a cos b, অলরাইট। এবার দেখো 8 নম্বর সূত্রে কি বলছে, cos a minus b minus cos a plus b, অর্থাৎ হচ্ছে 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ। এখন 2 নম্বরটা থেকে যদি আমি 1 নম্বরটা বিয়োগ দেই, তাহলে এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় প্লাস হবে। সো এই দুইটা কেটে যাবে এবং এই দুইটার যোগফলটা থাকবে, তাই না? দেখো হিসাব কিন্তু খুবই সহজ। তাহলে এরকম দুইটা যদি যোগ করি তাহলে কি হবে, 2 sin a sin b, 2 sin a sin b, অলরাইট। তাহলে দেখো কত ইন্টারেস্টিং হইতে আমরা এই ট্রিক্স ফলো করে এই সূত্রগুলো আমাদের এখান থেকেই জেনারেট হয়ে গেল, অলরাইট। আচ্ছা, পরের 4টা সূত্র তোমরা বের করে ফেলছি, তাই না? 5 6 7 8, এই 4টা সূত্র থেকে আমরা আরো 4টা সূত্র বের করতে পারবো। কিভাবে দেখো, এইগুলোর সাথে রিলেট করে আমি এই পাশে বের করে দিচ্ছি। সূত্রগুলো কি তোমরা নিশ্চয়ই জানো। এই যে দেখো 5 নম্বরের করেসপন্ডিং সূত্রটাকে আমি, দেখো এটা 8 নম্বর ছিল, তো এটাকে আমি 9 নম্বর দিলাম, ঠিক আছে? সূত্রটা হচ্ছে আমার এখানে হচ্ছে sin a plus b plus sin a minus b, এটারই একটা রেপ্লিকা সূত্র হচ্ছে sin c প্লাস sin d, ঠিক আছে? এখন এইটার রেপ্লিকা কিভাবে, দেখো এখানে হচ্ছে এই যে c, আমি জাস্ট এই যে a প্লাস বিটাকে যদি c ধরি এবং a মাইনাস বিটাকে আমি যদি d ধরি, তাহলে ঘটনাটা কি ঘটতেছে দেখো, sin c প্লাস sin d যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা যারা মুখস্থ করছি আমরা জানি যে সূত্রটা হচ্ছে এরকম, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin, সরি সাইন না, এখানে হচ্ছে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তোমরা নিশ্চয়ই এই সূত্রটা জানো। তো এইখানে ঘটনাটা কি ঘটছে, যে a প্লাস b কে আমি c ধরলাম এবং a মাইনাস b কে আমি d ধরলাম। ঘটনাটা দেখো এই জায়গায় কিন্তু দেখো এখানে 2 ছিল, এখানেও 2 আছে, এখানে সাইন আছে, এখানেও সাইন আছে, কিন্তু এখানে হচ্ছে a আছে, এখানে হচ্ছে c প্লাস d ডিভাইডেড বাই 2, এবং এখানে cos আছে, এখানেও cos আছে, কিন্তু b এর জায়গায় আছে c মাইনাস d ডিভাইডেড বাই 2। তাহলে এই জিনিসটা কেন, ঠিক আছে? দেখো সিস্টেমগুলো কিন্তু সেম আছে, তাই না? যে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, অর্থাৎ দুইটা সাইনের যোগফলের ক্ষেত্রে এখানে সামনে 2 আছে, তারপরে সাইন এবং cos, তাই না? 2 আছে, সাইন এবং cos সব ঠিক আছে। তাহলে ঘটনাটা কি ঘটছে, তুমি দেখো আমি যদি এই সূত্রটার আরেকটা ব্যাখ্যা তোমাদেরকে দিতে চাই, তাহলে এই যে এখানে এটা কেমনে আসছে জানো, এই লজিকটা অ্যাপ্লাই করতে পারো, যে a প্লাস বি এর যোগফল, মানে আমি c প্লাস ডি, দেখো এখানে আমি c প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে c প্লাস ডি ডিভাইডেড বাই 2, এটাকে তো c ধরছি, এটাকে d ধরছি, করে দেখি তো যে c প্লাস ডি ডিভাইডেড বাই 2 সমান a আসে কিনা। একটু দেখাই তোমাদেরকে আমি, ধরো a প্লাস বি প্লাস, অর্থাৎ c প্লাস ডি করি আগে, তাহলে হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 করার পরে দেখো কি আসে, a এবং a যোগ হয়ে হচ্ছে আমার 2a, b আর b কেটে যাচ্ছে, তাই না? নিচে হচ্ছে 2, তার মানে এই তো পাইলাম, ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে আমি সূত্রটা লিখছিলাম sin c প্লাস d ডিভাইডেড বাই 2, ওইটার সাথে দেখো এখানে আমি আলটিমেটলি যে এই দুইটা যোগ করে, অর্থাৎ a প্লাস b এবং a মাইনাস b যোগ করে 2 দিয়ে যদি ভাগ দেই, আমি কিন্তু a পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই পাশে যেই সূত্রটা লিখছি এবং এই পাশে যেই সূত্রটা লিখছি, দুইটাই কিন্তু ভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই সূত্রটা যখন আমাদের মনে থাকবে, তখন কিন্তু আমাদের সাইন সি প্লাস সাইন ডি সূত্রটাও মনে থাকা উচিত। এখানে যে ঘটনা ঘটছে এখানে কিন্তু সেম ঘটনা ঘটতেছে। এখানে এ আমরা কেমনে পাইলাম, তাহলে এখানে এ আমরা কিভাবে পাইছি, এই যে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ দিছি, অর্থাৎ এই দুইটার গড় করছি, তাই না? এই দুইটার গড় মানটা এখানে বসানো হয়েছে, ঠিক আছে? এখানে যোগ করে বসানো হয়েছে এবং এখানে বি এর মানটা যে আসছে এটা হচ্ছে বিয়োগ করে আসছে। তোমরা হচ্ছে এ সি থেকে ডি বিয়োগ করো, অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি করো, ডিভাইডেড বাই 2 দাও, তাহলে বি চলে আসবে, অলরাইট। সো আশা করি রিলেশনটা কিভাবে আসছে এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে চলো এখন সূত্রগুলো মনে রাখার জন্য তোমাদেরকে সুবিধা করে দেই। আচ্ছা, আমি আর উপরে লিখে দিচ্ছি, এটাকে আমি ধরছি সি, এটাকে আমি ধরছি ডি, ঠিক আছে? তাহলে সাইন সি প্লাস সাইন ডি, এখানে 2 সাইন এ কস বি যেহেতু হয়েছে, এখানে হয়েছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আলটিমেটলি এই জায়গাটাতে যে ঘটনা ঘটছে এই জায়গাটাতে সেম ঘটনা ঘটছে, নিশ্চয়ই তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এবার চলো এটাকে আবার আমি সি ধরি, এটাকে আবার আমি ডি ধরি, ঠিক আছে? তাহলে এখানে কি আসছে বলতো, 2 cos a sin b, বলতো এ মানে কি ছিল, এ মানে ছিল যে c প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাই না?
তাহলে এই সূত্রটার নাম্বার দিলাম 10। সূত্রটা হবে কি দেখো তো, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। অলরাইট, তো সাইন সি মাইনাস সাইন ডি এর যে সূত্র সেটা হচ্ছে আসছিল 2 cos। তাহলে আমি 2 cos আগে লিখি, 2 cos। দেখো এখানে তো এ ছিল, এ মানে কি পাইছিলাম বলো তো, আমি তাহলে উপরে একটু কোন একটা জায়গায় লিখে রাখি। এ সমান আমি পাইছিলাম, দেখো এ সমান আমি পাইছিলাম সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এবং বি সমান আমি পাইছিলাম সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাই না? তোমরা করে দেখো, আমি কিন্তু এখানে করে দেখাইছিলাম তোমাদের যে এই যে এ সমান মানে অর্থাৎ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 করে আমি পাইছিলাম এ, এবং সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 করে আমি পাইছিলাম বি। তাহলে এবার চলো সাইন সি মাইনাস সাইন ডি, এখানে কি আছে, এ আছে তাই না? তাহলে আমি জাস্ট হচ্ছে এই সূত্রটা এই জায়গায় লিখি, 2 cos, এর জায়গায় আমি লিখবো সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এবং বি এর জায়গায় সাইন আমি লিখে দেই, সাইন বি এর জায়গায় আমি লিখবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। অলরাইট, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে চলো 7 নম্বর সূত্র থেকে আমরা 11 নম্বর সূত্র জেনারেট করি। সূত্রটা কি হবে বলতো, দেখো cos, এখানে a প্লাস বি আছে, তার মানে এটা হচ্ছে c, a মাইনাস বি, তার মানে এটা হচ্ছে আমাদের d। মানে সূত্রটা হবে দেখো cos c প্লাস cos d, তাই না? cos c প্লাস cos d। এখন সূত্রটা দেখো, এই পাশে আমার দুইটাই cos হচ্ছে, তাই তো? তাহলে দুইটাই cos যদি হয় 2 cos। এখন দেখো a সমান আমরা কি জানি, c প্লাস d ডিভাইডেড বাই 2। a সমান আমরা জানি c প্লাস d ডিভাইডেড বাই 2। দেখো পরের বার হচ্ছে cos b, সো cos b সমান আমরা জানি c মাইনাস d ডিভাইডেড বাই 2। আমরা লিখে ফেললাম, ইজি ওয়েতে আমাদের 11 নম্বর সূত্রটা কিন্তু চলে আসছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 8 নম্বর সূত্রটা থেকে আমরা এখন 12 নম্বর সূত্রটা বের করি। এখানে একটা ঘটনা ঘটছে, দেখো এখানে যাকে আমরা এতক্ষণ হচ্ছে a প্লাস বি কে তো সি ধরছি না, a প্লাস বিটা এখানে পরে চলে গেছে। তাহলে ধরো এটাকে আমরা সি ধরলাম, a মাইনাস বিটাকে এখানে দেখো a মাইনাস বিটাকে আমরা এতক্ষণ ডি ধরে আসছি। সো এখানে তোমরা একটা জিনিস কষ্ট করে মনে রাখবা যে তোমরা cos c প্লাস cos d, তো তোমরা সিরিয়ালটা মেনটেন করবা, cos c মাইনাস cos d। ঠিক আছে, সূত্রটা লিখবা cos c মাইনাস cos d। এটা অনুযায়ী তো d মাইনাস c লেখা উচিত ছিল, তাই না? তো এখানে একটু কষ্ট করে মনে রাখবা যে d মাইনাস c না, তোমরা c মাইনাস d লিখবা, কিন্তু এই যে ফলাফলটা একটু উল্টাই দিবা। তো ধরো এখানে a মাইনাস বিটা হচ্ছে আমরা d, এটা মনে মনে রাখবা, ঠিক আছে? এবং হচ্ছে a প্লাস বিটা হচ্ছে তোমাদের c। এখন এখানে তোমরা দেখো যে cos c মাইনাস cos d যে সূত্রটা, অর্থাৎ cos সামথিং মাইনাস cos সামথিং দুইটাই কিন্তু সাইন হয়ে যায়, ঠিক আছে? এটা নিয়ে তো তোমাদের কোনো সন্দেহ নাই, cos c মাইনাস cos d তে দুটাই যে সাইন হবে এইটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এবং হচ্ছে দেখো cos c মাইনাস cos d দুটাই যেহেতু সাইন হবে, সো দেখো এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 এবং এই দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই 2, এরকমই তো না, আমরা তখন তাই করে আসছি। সো শুরুতে c প্লাস d ডিভাইডেড বাই 2 লিখবা। এখন এই যে ঘটনাটা দেখো, a প্লাস বি এতক্ষণ সবার সামনে ছিল, কিন্তু এখানে a প্লাস বি মানে তিনটাতেই এ প্লাস বি সামনে ছিল, কিন্তু এটাতে এ প্লাস বি মানে পরের বার গেছে, মানে পেছনের দিকে গেছে, তাই তো? মানে আগে হচ্ছে এ মাইনাস বি আসছে এবং পরে হচ্ছে এ প্লাস বি গেছে। এক্ষেত্রে একটা পার্টিকুলার জিনিস তোমরা মনে রাখবা যে এক্ষেত্রে যেহেতু এ প্লাস বিটা পরে গেছে, ওই জন্য সবখানে সি মাইনাস ডি করছো, কিন্তু এখানে যেহেতু এ প্লাস বিটা পরে আছে, ওই জন্য এখানে সি মাইনাস ডি না করে এখানে তোমরা করবা ডি মাইনাস সি। অলরাইট, এই লজিকটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে? মানে সবখানে তোমার এ প্লাস বি তো সামনে ছিল, এখানে এ প্লাস বি পেছনের দিকে গেছে, সেজন্য সবখানে তুমি সি মাইনাস ডি করছো, কিন্তু এটাতে করছো তুমি ডি মাইনাস সি। অলরাইট, এই হচ্ছে মনে রাখার ট্রিক্স। অলরেডি আমাদের কয়টা সূত্র হয়ে গেল? আমাদের মোটামুটি 12টা সূত্র হয়ে গেল। এবার চলো আমরা পরের সূত্রগুলো বের করে শুরু করি। এবারে আমি 13 এবং 14 নম্বর সূত্রে চলে আসছি। তোমরা এখানে দেখো এই যে বেসমেন্টের যে ফর্মুলাগুলো, অর্থাৎ যে ফর্মুলাগুলোকে আমি বেস হিসেবে উল্লেখ করছিলাম সেগুলো আমি লিখে রাখছি এখানে, কারণ এই ফর্মুলাগুলো দিয়ে আমি বলছি যে সবগুলো ফর্মুলা আমরা জেনারেট করব। এবারে দেখো এই যে সাইন 2a, সাইন 2 এর ফর্মুলাটা জেনারেট করতে গেলে দেখো তো সাইন 2a কে আমি কি লিখতে পারি, 2a মানে হচ্ছে a প্লাস a, তাই তো? সাইন 2a মানে কিন্তু a প্লাস a আমি লিখতে পারি। এবার দেখো এই যে সাইন a প্লাস a, এটাকে দেখো এই যে সাইন a প্লাস b সূত্রের সাথে আমি তুলনা করতে পারি না? তাহলে সূত্রটা কি দাঁড়াবে বলো? সূত্রটা দাঁড়াবে সাইন a, দেখো সাইন a প্লাস b সূত্র কি, এখানে কিন্তু দুইটাই a, এখানে হচ্ছে a প্লাস b ছিল, তাহলে হচ্ছে সাইন a cos b, cos b এর জায়গায় কি হবে, cos a হবে, অর্থাৎ সাইন a cos a প্লাস পরের বার কি আছে cos a sin b, অর্থাৎ এখানেও হবে cos a sin a, তাই তো? তাহলে দাঁড়াইলো ঘটনাটা কি দাঁড়াইলো বলো তো, sin a cos a sin a cos a, তাহলে দুইটা sin a cos a, তাই না? তাহলে আমি লিখতে পারতেছি 2 sin a cos a। অলরাইট, এটাই হচ্ছে আমার sin 2 এর ফর্মুলা। sin 2 এর ফর্মুলা আমার দাঁড়াইলো 2 sin a cos a, ঠিক আছে? দেখছো বেস ফর্মুলা থেকে কত ইজি ওয়েতে sin 2 এর ফর্মুলা বের হয়ে গেল। এবারে দেখো cos 2 কে আমি কি লিখতে পারি, cos 2 কে আমি লিখতে পারি cos a plus cos a। এখন দেখো cos a plus a মানে কি, cos a plus b এর সূত্র, cos a plus b এর সূত্র কি, cos a cos b minus sin a sin b। এখানে তো দুটাই a হবে, তাহলে আমি কি লিখবো, cos a cos b না লিখে আবার লিখবো cos a আবার cos a, ঠিক আছে? মাইনাস দেখো sin a sin a,
ঠিক আছে, সাইন বি এর জায়গায়ও আমি সাইন এ লিখলাম। এইখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, কজ এ মাইনাস সাইন এ সাইন এ। সো দুইটা কজ এ গুণ করলে আমার কি হবে, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কস টু এর ফর্মুলা। কস টু এর মেইন ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ এই যে কস টু এ, এটা থেকে তিনটা সাব ফর্মুলা বের হবে। কিভাবে, অলরেডি একটা আমরা পেয়ে গেলাম, ধরলাম এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। অর্থাৎ কস টু এ থেকে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ লেখা যায়। আরেকটা কি লেখা যায় দেখো, এই যে কজ স্কোয়ার এ সমান আমরা জানি না 1 মাইনাস সাইন স্কোয়ার এ, জানি, অবশ্যই জানি, মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, ঘটনা দাঁড়ালো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে 2 নাম্বার ফর্মুলা, হচ্ছে cos 2a থেকে আসছে। অর্থাৎ cos 2a সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এও লেখা যায়। আরেকটা লিখা যায় দেখো, এখানে তো cos স্কোয়ার এ কে কনভার্ট করছি, যদি সাইন স্কোয়ার এ কে কনভার্ট করতাম তাহলে হয়তো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে মাইনাস 1 এবং মাইনাস যে প্লাস হয়ে এটা হয়ে যাইতো cos স্কোয়ার এ, এবং হয়তো 2 cos স্কোয়ার এ মাইনাস 1। এটা হচ্ছে cos 2a থেকে পাওয়া 3 নম্বর ফর্মুলা। অর্থাৎ cos 2a থেকে কিন্তু আমাদের তিনটা ফর্মুলা জেনারেট হয়। ঠিক আছে, এক নম্বর হচ্ছে এই যে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, 2 নম্বর হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এবং 3 নম্বর হচ্ছে 2 cos স্কোয়ার এ মাইনাস 1। অলরাইট, আশা করি বুঝতে পারছো। এবারে চলো আমরা পরের ফর্মুলাগুলোতে যাই। আচ্ছা, এবারে দেখো 15 এবং 16 নম্বর ফর্মুলা। এখানে শুরুতে দেখো tan a প্লাস বি। তাহলে tan a প্লাস বি সমান আমরা কি লিখতে পারি, সাইন a প্লাস বি ডিভাইডেড বাই কস a প্লাস বি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। সো সাইন a প্লাস বির সূত্র আমার কি ছিল দেখো, আবার বেস ফর্মুলাতে থাকো, সাইন a প্লাস বির ফর্মুলা আমরা লিখে দেব, সাইন a cos b প্লাস cos a sin b। অলরাইট, cos a প্লাস বির ফর্মুলা কি ছিল, বেস ফর্মুলার দিকে তাকাও, cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। এই পর্যন্ত আসার পরে সবসময় মনে রাখবা, এই যে cos a cos b নিচে যেই জিনিসটা পাবা, অর্থাৎ দেখো এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, হরের প্রথম যেই ভ্যালুটা পাবা cos a cos b, এটা দিয়ে সবাইকে ডিভাইড করবা। সবাইকে ডিভাইড করলে কি আসবে দেখো, আমি যদি এটাকে দেখো প্রথম এই পদটাকে cos a cos b দিয়ে ভাগ করি, দেখো cos a cos b দিয়ে ভাগ করলে cos b কেটে যাবে। এই যে cos a cos b দিয়ে যদি এটাকে ভাগ করি, cos b কেটে যাবে, sin a বাই cos a থাকবে, sin a বাই cos a সমান হচ্ছে tan a। ঠিক আছে, এখানে শুধু tan a থাকবে। এবং cos a cos b দিয়ে যদি এইটাকে ডিভাইড করি, সেক্ষেত্রে cos a এবং cos a কেটে যাবে, এখানে থাকবে tan b। অলরাইট, আবার দেখো cos a cos b দিয়ে যদি এখানে ডিভাইড করি, এখানে থাকবে 1 মাইনাস, এখানে যদি ডিভাইড করি sin a বাই cos a সমান হবে tan a, এবং sin b বাই cos b সমান হবে tan b। ঠিক আছে, tan b। অলরাইট, তাহলে ফর্মুলা পেয়ে গেলাম, tan a প্লাস b এর ফর্মুলা আমরা ফাইনালি পাইলাম, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এবার দেখো tan a মাইনাস b সূত্রটা কিভাবে পাবো, এটা সূত্র হচ্ছে দেখো tan a মাইনাস b সমান আমরা কি লিখতে পারবো, sin a মাইনাস b ডিভাইডেড বাই cos a মাইনাস b। দেওয়ার পরে ঠিক সেম কাজ করব, sin a মাইনাস b সূত্র উপরে অ্যাপ্লাই করব। sin a মাইনাস b সূত্র হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। ঠিক আছে, ডিভাইডেড বাই cos a মাইনাস b। cos a মাইনাস b সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, এখন দেখো ঠিক সেম কাজ, এই যে cos a cos b, অর্থাৎ এটা যে হরের প্রথম পদটা দিয়ে সবাইকে ভাগ করব। সবাইকে ভাগ করলে এখানে দেখো কি থাকবে, দেখো sin a cos b কে যদি আমি cos a cos b দিয়ে ভাগ করি, cos b কেটে যাবে, sin a বাই cos a মানে হচ্ছে tan a থাকবে, আবার শুরুতে tan a, এখানে দেখো ভাগ করে দেখো tan b থাকবে, অর্থাৎ tan a মাইনাস tan b, নিচে হবে 1 প্লাস tan a tan b। অলরাইট, সো tan a প্লাস b এবং tan a মাইনাস b সূত্র আমরা এই ট্রিক্স ফলো করে মনে রাখতে পারতেছি। এই যে আমি একটু দাগ দিয়ে দেই, এটা হচ্ছে আমার tan a প্লাস b সূত্র, এবং এটা হচ্ছে আমার tan a মাইনাস b সূত্র। অলরাইট, এবারে দেখো 17 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের tan 2 এর ফর্মুলা। tan 2 এর সমান আমরা কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি sin 2a ডিভাইডেড বাই cos 2a। ঠিক আছে, সো একটু আমরা বের করে দেখছি, sin 2 এর ফর্মুলা আমরা পাইছিলাম 2 sin a cos a। ঠিক আছে, এবং cos 2 এর যে মেইন ফর্মুলাটা পাইছিলাম সেটা হচ্ছে এমন ছিল, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার দেখো এই যে tan এর ফর্মুলাগুলো বের করার জন্য আমরা একটা সিস্টেম ফলো করব, সেটা হচ্ছে এই যে হরের ক্ষেত্রে প্রথম যে পদটা আছে এটা দিয়ে সবাইকে ডিভাইড করব। ঠিক আছে, তাহলে দেখো উপরে 2 sin a cos a, ওইটাকে যদি আমি cos স্কয়ার a দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে একটা cos a কেটে যাবে, নিচে একটা cos a থাকবে, তাহলে 2 sin a বাই cos a মানে হচ্ছে আমরা উপরে পাবো 2 tan a। আমি কি বলছি,
আমাদের হরের প্রথম পদটা দিয়ে সবাইকে ডিভাইড করে দিচ্ছি। তাহলে উপরে আমার 2 tan এ থাকবে, এখানে আমার থাকবে 1 এবং এখানে sin স্কয়ার a বাই cos স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার a। সো এটাই হচ্ছে আমার tan 2 এর ফর্মুলা। অলরাইট, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দেই, এই যে tan a প্লাস b, ঠিক আছে, tan a প্লাস b, tan a মাইনাস b, ঠিক আছে, এবং tan 2a, এই যে ফর্মুলাগুলো বের করছি, এখান থেকে আমাদের যদি কটের ফর্মুলাগুলো বের করতে বলে যে cot a প্লাস b সমান কি হবে, আমরা tan a প্লাস b যে ফর্মুলাটা পাইছি সেটাকে জাস্ট উল্টাই দিব cot a প্লাস b এর জন্য, ঠিক আছে, কারণ আমরা জানি tan tan a সমান 1 বাই cot a, ঠিক আছে। সো আমাদেরকে যদি cot এর ফর্মুলা বের করতে বলে, সাপোজ আর কি cot a সমান হচ্ছে আমরা লিখতে পারবো 1 বাই tan a, তাই না? সো cot a প্লাস b এর ফর্মুলাটা যদি আমাদেরকে বের করতে বলে তাহলে হচ্ছে কি করব, tan a প্লাস b এর যে ফর্মুলা সেটাকে 1 বাই tan a প্লাস b করে দিব, তাই তো? সেজন্য আমি cot এর ফর্মুলাগুলো তোমাদেরকে আলাদা করে লিখে দিলাম না, তোমরা জাস্ট এই ট্রিক্স ফলো করে বের করে ফেলবা। অলরাইট, এবারে দেখো 18 নম্বর ফর্মুলাটা হচ্ছে sin 3a। সাইন 3 এর ফর্মুলাটা দেখো, এটাকে আমরা শুরুতে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে এইভাবে লিখবো সাইন 2a প্লাস এ, ঠিক আছে। এখন দেখো সাইন 2a প্লাস এ, এখানে আমরা সাইন a প্লাস বি, সাইন a প্লাস বির যে ফর্মুলা সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এখন সাইন 2a প্লাস এ অর্থাৎ হচ্ছে সাইন a প্লাস বি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে সাইন a, এখানে এর জায়গায় হচ্ছে 2a আছে, সাইন a cos b প্লাস cos a সাইন বি, ঠিক আছে। সো এখানে হবে সাইন এ। অলরাইট, সো এরপরে দেখো এখানে তো আমার সাইন 2 আসছে, সাইন 2 এ একটু আগে আমরা দেখছি সাইন 2 এর ফর্মুলা আমার হচ্ছে 2 সাইন এ cos a, ঠিক আছে, ইনটু cos a প্লাস এখানে হচ্ছে আমার cos 2 এ আছে, cos 2 এর ফর্মুলা আমরা জানি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে বেসিক ফর্মুলা cos 2 এর, ইনটু sin a। এই পর্যন্ত আসার পরে আমরা জাস্ট এটাকে ভাঙাবো, এখানে দেখো আমরা কি পাবো 2 sin a ইনটু cos স্কয়ার a প্লাস আমরা যদি গুণ করে দেই এখানে পাবো cos স্কয়ার a ইনটু sin a মাইনাস sin কিউব a। অলরাইট, এরপর দেখো এখানে আমরা এখন কি করতে পারি, এই যে দেখো এখানে cos স্কয়ার a আছে, এখানে cos স্কয়ার a আছে। সো cos স্কয়ার a যদি আমি কমন নেই, এখানে আমার আছে 2 sin a, এখানে sin a, তার মানে হচ্ছে আমার 3 sin a, ঠিক আছে। সো ব্র্যাকেটটা আমি তুলে দেই, সো 3 sin a মাইনাস sin কিউব a। অলরাইট, এরপর দেখো cos স্কয়ার a সমান আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে, ইনটু 3 sin a মাইনাস sin কিউব a। অলরাইট, এবার দেখো মাল্টিপ্লাই করে দিই, 1 ইনটু 3 sin a মানে হচ্ছে 3 sin a মাইনাস 3 sin কিউব a মাইনাস sin কিউব a। অলরাইট, সো ফাইনালি কি পাচ্ছি দেখো 3 sin a মাইনাস 3 এবং হচ্ছে এখানে 1 মানে হচ্ছে 4 sin কিউব a। এইটা হচ্ছে আমার কার ফর্মুলা, এটা হচ্ছে আমার sin 3 এর ফর্মুলা। অলরাইট, সো ঠিক সেম ওয়েতে আমরা cos 3 এর ফর্মুলা বের করে ফেলবো, ঠিক আছে। 19 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে cos 3 এর ফর্মুলা। cos 3 এর সমান আমরা লিখতে পারি cos 2a প্লাস a, ঠিক আছে। এখানে দেখো cos a প্লাস b, cos a প্লাস b এর ফর্মুলা কি? cos a cos b মাইনাস sin a sin b। সো এখানে আমরা লিখবো cos 2a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে। সো আমরা ফর্মুলা লিখে ফেলছি, এবার দেখো আবার ঠিক হচ্ছে cos 2 এর ফর্মুলা এখানে লিখবো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইনটু cos a মাইনাস sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a এবং এখানে একটা sin a আগে থেকেই আছে, ঠিক আছে। এখন যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে হবে cos কিউব a মাইনাস sin স্কয়ার a ইনটু cos a মাইনাস এখানে দেখো আমার হবে 2 sin স্কয়ার a ইনটু cos a। অলরাইট, সো পরের লাইনটা হবে cos কিউব a মাইনাস আমরা কমন নিতে পারবো কি, কমন নিতে পারবো sin স্কয়ার a। সো এখানে থাকবে cos a প্লাস 2 cos a, ঠিক আছে। সো cos কিউব a মাইনাস sin স্কয়ার সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a এবং এখানে দেখো এখানে হবে আমার 3 cos a। অলরাইট, সো cos কিউব a মাইনাস 1 ইনটু 3 cos a, না আমরা লিখবো 3 cos a এবং মাইনাস এর যে প্লাস 3 cos কিউব a, ঠিক আছে। সো দেখো এখানে 1 এবং এখানে 3, 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটাই হচ্ছে আমার cos 3 এর ফর্মুলা। তাহলে দেখো কত ইন্টারেস্টিং হয়তো আমরা 19 নম্বর ফর্মুলা যেটা cos 3 এর সেটাও বের করে ফেলছি। এবারে চলো আমরা
লাস্ট যে ফর্মুলাটা অর্থাৎ ত্রিকোণমিতির আমাদের এইচএসসি যে ত্রিকোণমিতি সেখানে কাজে লাগবে এমন সর্বশেষ ফর্মুলা যেটা হবে 20 নম্বর ফর্মুলা tan3 এর ফর্মুলাটা বের করে ফেলি। অলরাইট, এবারে আমরা ফাইনাল যে ফর্মুলা অর্থাৎ 20 নম্বর যে ফর্মুলা tan3a এই ফর্মুলাটা ডেভেলপ করে ফেলি। চলো তাহলে tan3a সমান আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো sin3a ডিভাইডেড বাই cos3a। ঠিক আছে, সো একটু আগে আমরা হচ্ছে sin3 এর ফর্মুলা বের করছি, cos3 এর ফর্মুলা বের করছি, আমি একটু সাইডে লিখে রাখছি। দেখো sin3 এর ফর্মুলা হচ্ছে 3 sin a মাইনাস 4 sin cube a, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 cos cube a মাইনাস 3 cos a। এরপরে দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে tan এর ফর্মুলাগুলো যখন আমরা বের করি, এই যে এটা হচ্ছে আমার হরের যে প্রথম পদ, এই প্রথম পদ দিয়ে সবাইকে ভাগ করে দিবা। তো এখানে প্রথম পদের যে cos কিউব আছে, এই cos কিউব a দিয়ে আমি সবাইকে ডিভাইড করব। ঠিক আছে, তো আমি একটু করে দেখাই। এখানে হচ্ছে আমার ছিল 3 sin a ডিভাইডেড বাই আমি করব cos কিউব a। ঠিক আছে, এখানে আমার হচ্ছে উপরে আছে 4 sin কিউব a, এটাকে আমি ডিভাইড করব cos কিউব a দ্বারা। ঠিক আছে, সো এখানে আমার থাকবে কত বলো তো, এখানে শুধু 4 থাকবে, আমি ভাগ করে দেখাইলাম না নিচে, এবং এখানে থাকবে 3 cos a ডিভাইডেড বাই cos কিউব a। অলরাইট, আমি কি করছি, এই যে cos কিউব a দিয়ে সবাইকে ভাগ করছি। চাইলে 4 cos কিউব a দিয়েও ভাগ করা যায়, নো প্রবলেম, আমি হচ্ছে শুধু cos কিউব দিয়ে ভাগ করছি। এবার দেখি পরের লাইনটা কি লেখা যায়। দেখো 3 sin a ডিভাইডেড বাই cos কিউব a, এখানে এরকম হবে না, দেখো একটা sin a বাই cos a সমান tan a লিখলাম, এবং নিচে একটা cos স্কয়ার a থাকে, ওটা উপরে উঠেলে হচ্ছে আমার sec স্কয়ার a হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস এখানে থাকবে 4 tan কিউব a। অলরাইট, নিচে থাকবে 4 মাইনাস, দেখো একটা cos a কেটে যাবে এবং হচ্ছে একটা উপরে উঠলে হবে 3 sec স্কয়ার a। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা আমরা করব এখানে। দেখো 3 tan a তো লিখে ফেলবো, আচ্ছা এটা একটু সোজা করে লিখি, 3 tan a আমি লিখে ফেলি, 3 tan a লিখার পরে দেখো sec স্কয়ার a আছে না, sec স্কয়ার থিটার ফর্মুলা আমরা কি জানি, 1 প্লাস tan স্কয়ার a, নিশ্চয়ই আমরা জানি। অলরাইট, তাহলে sec স্কয়ারের ভ্যালু আমি এখানে বসাই দিলাম, মাইনাস 4 tan কিউব a, মাইনাস 4 tan কিউব a। অলরাইট, নিচে কি কাজ, নিচে হচ্ছে আমার 4 ছিল, মাইনাস 3 sec স্কয়ার a, তাই না, তাহলে 3 ইন্টু 1 প্লাস tan স্কয়ার a। অলরাইট, এবার চলো ফাইনাল হিসাব করি। ফাইনাল হিসাব হচ্ছে 3 tan a যদি 1 এর সাথে গুণ করি তাহলে 3 tan a হবে, এবং 3 tan a যদি এইটার সাথে গুণ করি কত আসবে বলো তো, প্লাস tan a ইন্টু মানে 3 tan a ইন্টু tan স্কয়ার a, তার মানে 3 tan কিউব a। অলরাইট, মাইনাস 4 tan কিউব a। ঠিক আছে, নিচে কি হবে দেখো তো, নিচে হবে 4 মাইনাস 3 প্লাস 3 tan স্কয়ার a। আচ্ছা এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। ঠিক আছে, এরপরে দেখো ফাইনাল লাইনটা আমি লিখে ফেলি, সেটা হচ্ছে দেখো 3 tan a আমার থেকে যাবে, তাই না, 3 tan a। এরপরে দেখো 3 tan কিউব a মাইনাস 4 tan কিউব a, তার মানে এখানে থাকবে মাইনাস অনলি tan কিউব a, মানে একটা tan কিউব a থাকবে, ডিভাইডেড বাই 4 থেকে 3 গেলে 1 মাইনাস, দেখো এখানে কি থাকবে 3 tan স্কয়ার a, 1 মাইনাস 3 tan স্কয়ার a। এটাই হচ্ছে আমার tan3 এর ফর্মুলা। সো আশা করি এই যে 20 নম্বর ফর্মুলাটার মাধ্যমে আমার টোটাল 1 থেকে 20টা অর্থাৎ ত্রিকোণমিতি, এইচএসসি ত্রিকোণমিতিতে আমার যে ফর্মুলাগুলো লাগে এই 20টা ফর্মুলাই আমাদের কিন্তু প্রয়োজন হয়। তো এই 20টা ফর্মুলাই কোনো কারণে যদি তুমি পরীক্ষায় ভুলে যাও, ধরো কোনো একটা ফর্মুলা তুমি ব্ল্যাক আউট হয়ে গেছো বা হুট করে মনে পড়তেছে না, জাস্ট এই বেস ফর্মুলাগুলো থেকে যে কোনো ফর্মুলা, এই যে 20টা ফর্মুলা আমি দেখাইলাম, মানে প্রথম 4টা বাদ দিয়ে বাদ বাকি যে 16টা ফর্মুলা, এই 16টা ফর্মুলা কিন্তু এই বেস ফর্মুলাগুলো থেকে বের করে আনা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বের করে আনা সম্ভব। সেজন্যই আমি শুরুতে 100% গ্যারান্টি দিয়ে বলছিলাম যে তোমাদের ত্রিকোণমিতির, এইচএসসি ত্রিকোণমিতির যে সূত্র, অনেকগুলো সূত্র হইলেও আমার এই ট্রিক্স ফলো করলে তোমার এই সবগুলো সূত্র মনে থাকবে ইনশাআল্লাহ। অলরাইট, আশা করছি ত্রিকোণমিতি ফর্মুলা মনে রাখার যেই ট্রিক্সগুলো আমি এখানে বললাম, এই ট্রিক্সগুলো ফলো করে এইচএসসি হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি ম্যাথ করার জার্নিটা তোমাদের সবার অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমার এই ট্রিক্সগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চেষ্টা করবা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই আমার এই ট্রিক্সগুলো শেয়ার করে দিতে, অর্থাৎ এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিবে ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তীতে ত্রিকোণমিতির ক্লাসে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। Subscribe now.